ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর মিষ্টি। তো দেখতেই পাচ্ছ আমি আজকে শাড়ি পরছি, কেননা শ্রাবণ মাসের শেষ সোমবার। তো দেখো আমি সকাল থেকে কোনো ব্লগ তোমাদেরকে শেয়ার করতে পারিনি, তো শাড়ি পরা থেকে স্টার্ট করছি। স্নান দান সব কি কমপ্লিট, দেখতে পাচ্ছ মাথায় এখন আমার গামছাটা পেঁচানো। তো আমার কাছে এই শাড়িটা ছিল বলে এই সবুজ কালার শাড়িটা পরে নিয়েছি। তো চলো সারাদিন আমি কি করছি তোমরা দেখতে থাকো, ভালো লাগবে থিঙ্ক। তো তারপরে এই যে আমি সবুজ চুড়িটা পরে নিচ্ছি। আমি সবুজ চুড়ি শ্রাবণ মাসের প্রথম সোমবারে পরেছিলাম, তারপরে স্কুল কলেজ পড়তে যাওয়ার জন্য আমি আবার খুলে ঠাকুরের কাছে রেখে দিয়েছিলাম। তো লাস্ট সোমবারে একটু মনে হলো আবার একটু পরে নিলাম। তো এটা তো আমাদেরও কোনো নিয়ম নেই, এটা আজকাল দেখি সবাই ফ্যাশনের জন্য পড়ছে, তাই আমিও পড়ছি। এটা তো সধবাদের জন্য নিয়ম, তাই সধবারা পড়বে, আমারও ভালো লেগেছিলো তাই আমিও কিনে নিয়ে এসে একটুখানি পরেছিলাম। তো দেখো চুড়িগুলো 2 হাতেই আমি পরেছিলাম, তো চুড়িগুলো প্রচণ্ডই দাম নিয়েছিল জানো না। 12 টাকা করে ছিল, 45 টাকা না কত টাকা করে দাম নিয়েছে, এক্সট্রা বেশিই দাম নিয়েছে আমাদের কাছ থেকে, জানি না কত করে দাম। আমরা শ্রাবণ মাসের সোমবারে কিনতে গেছিলাম বলে বেশি দাম নিয়েছে। তো এই যে দেখো আমি একটু আলতা পরবো বলে আলতা নিয়ে বসে গেছি, পায়ে একটু নুপুরও পরে নিয়েছি, একটু আলতা পরতে মনে হলো ওটা পায়ে নুপুরও পরে নিলাম অনেকদিন পর। তো দেখো এই যে আলতাও পরা হয়ে গেছে, একটু ডিজাইন করে আলতা, দেখো এই যে আমি ডিজাইন করে আলতা পরেছি, দেখো কত সুন্দর লাগছে না আমার পাটা, কেমন লাগছে তোমরাও একটু জানিও। তারপরে এই যে হালকা পাতলা একটু রেডি হয়ে গেছি, মানে চুলটা একটু বেঁধেছি, চুল ছেঁটে তো পুজো দিতে নেই আমি শুনেছি সবার কাছে। তো আমি চুলটা একটু বেঁধে নিয়ে কপালে টিপ পরে নিয়েছি। তবে ঘরে পুজো দিয়ে দেবো, ফুল টুল সবই রেডি করেছে, এই যে ফুল ফলগুলো সবই রেডি করে রেখেছি। তো এই যে দেখো কলাটা দেখে কেউ বাজে ভেবো না, আগের ব্লগে দেখেছি আমি ফল ভাজা করে নিয়ে এসেছিলাম, তো এগুলো ফ্রিজে রেখে দিয়েছি, ওরকম কালো হয়ে গেছে না, এগুলো আমি আর কোনোদিনই করবো। তো এই যে দেখো শিবের মাথায় জলটাও ঢেলে নিলাম, বাবার মাথায়। তো ঢেলে নেওয়ার পরে এই যে আমি একটু আমার ছোট্ট ঠাকুর ঘরটা তোমাদের একটু শেয়ার করছি। দেখো আমার এই ঠাকুর ঘরটায় ছোট্টখাটোর মধ্যেই আমার অনেকগুলো শিব ঠাকুর আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো এবারে আমি মন্দিরে কোথাও যাইনি, বাড়িতে একটা মন্দির আছে, ওই মন্দিরে আমি বাড়িতে ঢেলে নিয়েছি আর বাবার মাথায় জল, কোথাও যাইনি মন্দিরে জল ঢালতে। তো তারপরে সারাদিন তোমার সাথে ব্লগ দেখতে পারিনি, সকালবেলা আমি ফল টল খেয়েছিলাম, তারপরে যে ময়দা মাখিয়ে রেখেছিলাম, ময়দা সাদা আলু তরকারি করেছিলাম, ওটাই খেয়েছি সারাদিনে, আর রাত্রে ফল টল খেয়ে নিয়েছি। সাদা আলু তরকারি আমার আলু মানে লুচির সাথে খুবই ভালো লাগে খেতে, আমি তো শুধুই খাই, আমার ভাত দিয়ে খুব ভালো লাগে। তারপরে আমি এই যে বিকেলবেলা পড়তে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি, স্যার ছিল না তাই একটু আমি ভিডিওটা অন করলাম। এই ভাইগুলো যে আমার ভাবলো যে স্যার নিয়ে বকবক করছে, আমি একটু ভিডিও করছি, তারপর বললাম না রে ব্লগ করছি, তার জন্য আবার হাই করে দিল। তো এই যে দেখো হাই করছে। তো আমার ভিডিওটা এই অবধি, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে, চলো টাটা বাই বাই।